এইভাবে সবার সামনে দিয়ে চলে আসলে কেন? তোমরা না কি বলবো, আমার কি মনে হচ্ছে জানো? আমার মনে হচ্ছে আমি একটা কোরবানির পশু, দুই পাটিতে দাঁত গজিয়েছে, আল্লাহর নামে কোরবানি দিলেই কোরবানি হয়ে গেল। যদি তাই হতো তাহলে এতদিন ধরে তোর জন্য এত মেয়ে দেখছি কেন? যে কোনো কারোর সাথে তো তোর বিয়ে দিয়ে দিতে পারতাম। তোমরা আমার উপর একটা প্রেশার ক্রিয়েট করছো কেন? ও আসলে তো মা, ওর বল, কি বলবি বল। শি ইজ নট লাইক দ্যাট, ওকে? এই 2 বছরে যখন ওই মেয়ের মতো মেয়ে পাওয়া যায়নি, তাহলে আর সারা জীবনেও পাওয়া যাবে না। শোন, তুই যাই বলিস না কেন, আমি এই মেয়ের সাথেই তোর বিয়ে দেব। তীব্র, এইভাবে গাড়ি চালাচ্ছিস কেন? ঠিক মতো গাড়ি চালা। আরে কি বলছি আমি, তুই যাই করিস না কেন, আমি এই মেয়ের সাথে তোকে বিয়ে দেব, আর অন্য কোনো মেয়ের সাথে বিয়ে দেব। ঠিক মতো গাড়ি চালা, মেরে ফেলবি নাকি? প্রয়োজন হলে তাই করবো। তীব্র, আমি সত্যি অনেক খুশি, ভীষণ খুশি। আজ থেকে আমরা রাষ্ট্রীয় ও ধর্মীয় আইনে স্বামী স্ত্রী। হ্যাঁ, আমি আপনাকে সামাজিকভাবে স্ত্রী হিসেবে গ্রহণ করেছি, কিন্তু মানসিকভাবে নয়। আপনার প্রশ্ন হতেই পারে, তাহলে কেন আমি আপনাকে বিয়ে করলাম? আমি শুধুমাত্র বিয়ে করেছি আমার মায়ের জন্য, কারণ তার একা থাকতে ভালো লাগে না। এখন আপনার মন চাইলে আমাকে বকাঝকা করতে পারেন, সিন ক্রিয়েট করতে পারেন, আপনার যা খুশি আপনি করতে পারেন। আমার মাথায় এই মুহূর্তে কাজ করছে না, শুধু এতটুকুই কাজ করছে যে আমার মা যদি এসব জানতে পারে, আপনি যদি মুখ গোমরা করে বসে থাকেন আর আমার মা যদি লনলি ফিল করে, আমি সত্যি আপনাকে ডিভোর্স দিব। আমার মা হাইপার টেনশনের পেশেন্ট, আমি তাকে অসুস্থ দেখতে পারবো না। আপনি বলতে পারেন আমি স্বার্থপরের মতো কথা বলছি, স্বার্থপর হলেও সত্যি তাই। আমি আমার মাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ মানুষটাকে একটু ভালো রাখবেন, ঠিক মায়ের মতন করে। আর আমার কাছ থেকে কোনো কিছু আশা করবেন না। আরে বৌমা, তুমি সকাল সকাল উঠে এইসব কি শুরু করেছো? আহা মা, সকাল আর দুপুর কি? আমার কাজগুলো আমাকে বুঝে নিতে হবে না? আর আপনি এই সময় কেন রান্নাঘরে এসেছেন? আপনি বিশ্রাম করুন, আমি আসছি আপনার রুমে কাজগুলো শেষ করে। আরে বৌমা,
তুমি নতুন বউ, তুমি গিয়ে বিশ্রাম করো। আমি এতদিন ধরে এই সংসারে কাজ করছি না, আর কয়েকদিন না হলে করলাম। মা, এটা আমার সংসার না, আমাকে দায়িত্ব পালন করতে হবে না। এগুলো আমার দায়িত্ব, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। আপনি যে বিশ্রাম করুন, আমি আপনার রুমে আসছি, তারপর আমি আপনার সাথে গল্প করব, তারপর আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আপনি জানতো মা। কি বলছো পাগল? আচ্ছা, এই ঘরের মধ্যে কোথায় কি আছে তুমি কি জানো? হ্যাঁ, এটা আমার ঘর না মা, আমি ঠিক বের করে নিব। আপনি জানতো মা, আপনি বিশ্রাম করুন, কোনো কিছু নিয়ে ভাববেন না, জানো। পাগল মেয়ে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিছু দরকার হলে আমাকে ডাকবে। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। সর্ষে ইলিশটা যা হয়েছে, মানে একেবারে বেহেশতি রান্না। তাই নাকি? অবশ্যই তাই। আমি আজ পর্যন্ত যত রান্না খেয়েছি কোথাও এরকম সর্ষে ইলিশ পাইনি। তেল পারফেক্ট, লবণ পারফেক্ট, মশলা পারফেক্ট, যাকে বলে অসাধারণ। মা, তোমার হাতটা না বাধাই করে রাখা উচিত। আমি তো শুধু ডিরেকশনটা দিয়েছি, রান্না তো করেছে বৌমা। হাত বাঁধাই করতে হলে বৌমার হাতটা বাঁধাই করে রাখ। বৌমা, এদিকে আসো, দেখো কি বলছে। আমি ডালটা নিয়ে আসি। হ্যাঁ, আমি যদি বমি করে দেখাতে পারতাম রান্নাটা কত নিম্নমানের আর স্বাধীন আপনার মতো, তাহলে একটু শান্তি পেতাম। আমি একটু শান্তি চাই, শান্তি। সেটা তো আপনি বোঝেন না। আর যদি বুঝতেন তাহলে এই বাসায় ইলিশ রান্না হতো না, এত বাজে রান্না হতো না। আপনি আপনি কেন ইলিশ রান্না করতে গেছেন? হ্যাঁ, আপনার তো পুরি জাতীয় মাছ রান্না করা উচিত। কেন ইলিশ মাছ রান্না করতে গিয়েছেন? আপনার সাথে ইলিশ মাছ যায়? ইলিশ বোনা করে সরিষা বেটে দিলেই ইলিশ হয়। এসব এসব শিক্ষা আসে পরিবার থেকে, মেয়েরা শিখে এসব মায়েদের কাছ থেকে। ও, আমি আবার কাকে কি বলছি? কিছু লাগবে আপনার? হ্যাঁ, আপনি আমার উপরে রাগ করে আছেন না? কিন্তু আমি আসলে কখনো রান্না করিনি, তো আমি ভাবিনি যে আমার খাবারটাই এত স্বাদহীন হবে। নেক্সট থেকে আমি যখনই রান্না করব, আমি আপনার রুচির কথা মাথায় রাখবো। আর এখনের ভুলের জন্য আই এম সো সরি, আমাকে প্লিজ মাফ করে দিন।
শুনুন, খালি মুখে বাসা থেকে বের হতে হয় না, পানিটা অন্তত খেয়ে যান। সাবধানে গাড়ি চালাবেন। আর কিছু? কি হলো, গাড়ি থামালে কেন? কি? আরে বাবা চলো, দিয়াবাড়ি যাব। কতদিন তোমার সঙ্গে ঘুরতে বের হই না, লং ড্রাইভে যাই না, নদীর পাড়ে যাই না, একসঙ্গে ফুচকা খাই না। অবাক হচ্ছ আমি তোমার গাড়িতে কিভাবে ঢুকলাম? আচ্ছা ওকে বাবা, আমি তোমার সব কনফিউশন দূর করে দিচ্ছি। আগে গাড়িটা স্টার্ট করো, চলো। কি হলো? বললাম না দিয়াবাড়ি যাবো, চলো ফুচকা খাবো, চলো। বাবা চলো। কি হলো, চোরের মতো দেখছো কেন? তুমি গাড়িতে কিভাবে আসলে? তুমি তো দেখি এখনো একই রকম, মানে প্রসঙ্গ ছাড়া কোনো কথাই বলো না। তোমার উত্তর আগে চাই চাই, তাই তো? মানে এখন যদি আমি তোমার কনফিউশন দূর না করি তাহলে তোমার মুখ থেকে অন্য আলাদা কোনো কথা বের করতে পারবো না আমি, তাই তো? হ্যাঁ। ওকে, তুমি যখন তোমার গাড়ির লকটা ওপেন করেছিলে তখন দারোয়ান চাচা তোমার কাছ থেকে কিছু টাকা ধার চেয়েছিল। তুমি মানি ব্যাগ করে যখন তাকে টাকা দিয়েছিলে ঠিক তখনই আমি ঢুকে পড়েছি, তুমি খেয়াল করো না। এনিওয়ে, তোমার নতুন সংসার কেমন চলছে? ভালো। তার মানে তুমি অনেক সুখে আছো? সুখী আছি, অনেক ভালো সুখী আছি। তোমাকে আমি বলেছিলাম না তুমি আমার থেকে অনেক ভালো বউ পাবে, দেখলে তো? আচ্ছা তুমি আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করার আগে আমাকে কেন বলো? বললে কি হতো? তুমি খুশি হতে? কেন 10 বছরের আমাদের রিলেশনের কোনো মূল্য ছিল না তোমার কাছে? আছে, কিন্তু আমার কিছু করার ছিল না। এর বেশি আমি তোমাকে অন্য কিছু বলতে চাই না। তুমি গাড়ি চালাও তো গাড়ি চালাও, তোমার তো আবার যেখানে সেখানে গাড়ি রাখার অভ্যাস কখনোই বদলাবে না তুমি। তীব্র, তুমি তোমার জীবনের সব থেকে বেশি যাকে ভালোবাসো তাকে কি তুমি আনহ্যাপি করে রাখতে পারবে? নিশ্চয়ই পারবে না। তুমি আমাকে আনহ্যাপি করে অন্য একটা ছেলেকে বিয়ে করেছো কেন? তার মানে কি তুমি আমাকে ভালোবাসতে না? শোনো, সামনেই একটা ফুচকার দোকান আছে, তুমি ওখানে যাও, আমরা দুজন একসঙ্গে বসে ফুচকা খাবো, তখন তোমার সব প্রশ্নের উত্তর দিব। যাও। বলো। আমি তোমাকে ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম।
সেই জন্যই তোমাকে ছেড়ে গিয়েছি। বাহ, সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসতে, আর সেজন্য তুমি আমাকে ছেড়ে গিয়েছো। আমি অনেক ভালো একটা উত্তর পেয়েছি। আমি জানি তীব্র, তুমি আমার এই সত্য কথার সঙ্গে কখনোই মত পোষণ করবে না, সেজন্যই আমি তোমাকে না জানিয়ে হারিয়ে গিয়েছিলাম। কিন্তু আমার বিশ্বাস একদিন না একদিন তুমি ঠিকই বুঝবে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম। এই যে ভাই দাঁড়ান, আপনি যদি কাউকে ভালোবাসেন তা কি কখনো ছেড়ে যাবেন? অবশ্যই চলে যেতাম, এখনকার মেয়েদের তো বিশ্বাস করা যায় না। এই যে একদম আমার দলের লোক। থ্যাংক ইউ ভাইয়া, আপনি যান। খাও। তুমি খাও। এই শোনো, তোমার মনে আছে তোমার সাথে আমি একবার সিক্রেট করেছিলাম? দেখো ওই জায়গাটায়, দেখো। সরি, রাস্তায় একটু জ্যাম ছিল। ঢাকা শহরের রাস্তায় জ্যাম থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি বাসা থেকে 20 মিনিট আগে বের হতে পারতো না? সরি বললাম তো বাবু। সরি সরি সরি, এই একটা ওয়ার্ড শুনতে শুনতে না আমি নিজেই টায়ার্ড হয়ে গেছি। আজকে তোমাকে আমি সব থেকে বড় একটা অপমান করতে চাই। মানে কি? মানে কিচ্ছু না, দাঁড়াও। তুমি এখন কান ধরে 10 বার উঠবোস করবা। পাবলিক প্লেসে আমি 10 বার কান ধরে উঠবোস করবো মানে? তুমি তুমি এসব কি বলতেছো? যা শুনেছো সেটাই বলেছি, তুমি করবা কি করবা না সেটা আমাকে বলো। আচ্ছা আমি তো সরি বলছি বাবু। আচ্ছা ঠিক আছে, না না না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না। সম্ভব না? না। তাহলে আমি গেলাম। কোথায় যাচ্ছ তুমি? আরে শোনো না, আরে কই যাচ্ছ? বাড়িতে যান মিয়া। আরে ওই মারছেন কেন? আরে 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 আচ্ছা আচ্ছা, আমি বেরোচ্ছি বেরোচ্ছি। সবাই অনেক ভালো আছে আর সবাই আমাকে অনেক ভালোবাসে। ঠিকই বলেছিস, আমার মতো এতিমকে সবাই ভালোবাসে, এজন্য আমি অনেক লাকি। হ্যাঁ অবশ্যই পাঠাবো। আর শোন, আঙ্কেল আন্টি কেমন আছে রে? অবশ্যই দিব তোকে। আচ্ছা ঠিক আছে, রাখি রে, বাই।
বান্ধবীকে এরকম গুছিয়ে মিথ্যে কথা বললি কেন? কি বলবো? আমার স্বামী আমাকে ভালোবাসে না? মানুষ তো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে, তুইও শেয়ার কর। কি শেয়ার করব? এ কথা শেয়ার করা যায় না। আমার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি, স্বামীর ভালোবাসাও পাচ্ছি না। এ কথা আমি কিভাবে বলবো? এজন্যই তো বলছি বন্ধুদের সাথে শেয়ার কর, কষ্টটা হালকা হবে। না, এটা শেয়ার করা যায় না। এমন লজ্জার কথা আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না। আমার স্বামী আমাকে ভালোবাসে না, এ থেকে মরে যাওয়া অনেক ভালো। শেয়ার কর, না হলে মনে কষ্ট পেয়ে মরে যাবে। মনের কষ্ট হালকা কর, শেয়ার কর বন্ধুদের সাথে। না, আমি শেয়ার করতে পারবো না, এটা সম্ভব না। আমি বলছি শেয়ার কর। আমি শেয়ার করব না। না 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 না, আমি পারবো না। এ কি বৌমা, নানা বলে চিৎকার করছিলে কেন? তুমি কার সাথে কথা বলছিলে? হ্যাঁ, কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি মা, সরি। মনে হয় দুঃস্বপ্ন দেখছিলাম। ও আচ্ছা, তীব্র আসেনি না এখনো? তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি ও আসলে আমি খাবার দিব। তুমি শুয়ে পড়ো তো। মা, আপনি যান, আপনি শুয়ে পড়েন। আপনার ছেলে আসলে আমি তাকে খাবার দিব। আপনি কোনো টেনশন করবেন না মা, আপনি যান। না না, তুমি ঘুমিয়ে পড়ো, আমি খাবার দেব। না মা, আপনি যান, আপনার ছেলেকে আমি খাবার দেব। আপনি কোনো টেনশন করবেন না, আপনি যান। শাশুড়ির কাছে মিথ্যে কথা বললি? কোথায় মিথ্যে বলেছি? এই যে, তুই ঠিক আছিস? তুই তো ঠিক নেই। আমি ঠিক আছি। না, তুই ঠিক নেই। আমি ঠিক আছি, আমি ভালো আছি, ব্যাস। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? কি হয়েছে? এভাবে তাকিয়ে আছো কেন? আমার ময়না পাখি বউটার মন খারাপ? কি হয়েছে? আপনি হাসছেন? Oh my God! আমি তো বিশ্বাস করতে পারছি না আপনি হাসতে পারেন। বিশ্বাস না করার কি আছে? আপনি প্লিজ, আপনি সবসময় এরকম হাসতে থাকবেন। আর হ্যাঁ, আমার ফোনটা আমি নিয়ে আসবো। আমি এখন আমার ফোনটা নিয়ে এসে আমাদের একটা সেলফি তুলবো। আমার বেস্ট ফ্রেন্ড আছে না, চৈতি, ও খুব আমাদেরকে দেখতে চায়। আমি আমার ফোনটা নিয়ে এসে তারপর আপনার সাথে ছবি তুলবো, সেলফি তুলবো, ওকে পাঠাবো। আপনি তো হাসেন না সহজে, এই জন্য আপনার সাথে ছবিও তুলতে পারি না। আপনি প্লিজ ডোন্ট স্টপ, আপনি কিপ স্মাইলিং। আমি আমার ফোনটা এখনই নিয়ে আসছি। আমার মহারানীর যা হুকুম আমার মাথা নত করে আমি মেনে নেব। আমি এখনই আসছি।
কই তাড়াতাড়ি এসো, আমি সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবো নাকি? বন্ধ করে দিবি তো? না না প্লিজ প্লিজ বন্ধ করবেন না, হাসিটা। এবার আমি একটা তুলব। আমার ফ্রেন্ড চৈতি, ও অনেকদিন ধরে দেখতে চাচ্ছিল। আমি আপনার এই ছবিগুলো পাঠিয়ে দিব। ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তুমি তোমার কভারে রাখবে, আমিও রাখবো, আমাকেও পাঠিয়ে দাও। তুমি প্রত্যেকদিন আমার জন্য খাবার রেডি করো কেন? কেন তুমি জানো না আমি বাইরে থেকে খাবার খেয়ে আসি? তারপরে তুমি আমার জন্য খাবার রেডি করে বসে থাকো, মানে কি এসবের? কি দেখাতে চাও, কি প্রুফ করতে চাও? আমি তোমাকে বলে দিচ্ছি, এইসব আধিক্যতা আমাকে দেখাবে না। আমি একদম পছন্দ করি না এইসব। এইসব আমার জন্য করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। ফর গডস সেক এসব বন্ধ করো। আমার আপনার জন্য খাবার রেডি করতে ভালো লাগে। এই ভালো লাগাটা অবশ্য আমার নিজের জন্যই। তাছাড়া হোটেল বন্ধ হয়ে গেলে আপনি কোথায় খাবেন? ঢং করো আমার সঙ্গে, তুমি ঢং করো। ঢাকা শহরে হাজারো হোটেল সারা রাত খোলা থাকে। কি করলাম? শ্রাবণ, মা তীব্র কোথায়? তীব্র ছাদে গেছে মা। ওর বাইরের কল এসেছে তো, এই জন্য ছাদে চলে গেছে কথা বলার জন্য। আমার ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য ও ছাদে চলে গেছে। মা বসুন না। শ্রাবণ, হাসি মুখে তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? আমি ঠিক আছি মা, আপনি অযথাই টেনশন করছেন। আমি সব বুঝতে পারি। আমি তো একজন মা, তোমার বয়সটা তো আমিও কাটিয়ে এসেছি। আমি সব বুঝতে পারি। আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। তোমার মতো এতিমকে আমি জ্বালিয়ে পুড়িয়ে মারছি। আমার ছেলেটা বিয়ে করতে চায়নি, আমি ওকে জোর করে বিয়ে দিয়েছি। আমার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি মা, আমার জন্য। আমাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। শ্রাবণ, আমি আজকে এক্ষুনি তোমাকে তোমার খালার বাসায় রেখে আসবো। যতদিন পর্যন্ত তীব্র তোমাকে না ফিল করবে, নিজে গিয়ে না নিয়ে আসবে, ততদিন পর্যন্ত তুমি ওইখানে থাকবে। আমি তোমাকে আজকেই রেখে আসবো, এক্ষুনি রেখে আসবো। না মা, আমি কোথাও যাব না। স্বামীর ভালোবাসা পাইনি তো কি হয়েছে, মার ভালোবাসা তো পাচ্ছি।
আমি আমার মাকে রেখে কোথাও যাব না। ঠিক আছে, তুমি থাকো, আমি একটু ছাদে ঘুরে আসি। আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস তীব্র? আকাশের দিকে তাকিয়ে সৃষ্টির রূপ দেখছি মা। সেই সৃষ্টির সৃষ্টিকর্তাকে তুই বিশ্বাস করিস? এসব তুমি কি বলছো? এসব বলাটা কি ঠিক? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তুই সেটা বুঝিস? মা কি হচ্ছে তোমার? এভাবে কথা বলছো কেন? আমি তো আর সহ্য করতে পারছি না। তুই শ্রাবণের সাথে এমন ব্যবহার কেন করছিস? শ্রাবণ কি তোমাকে কিছু বলেছে? না, শ্রাবণ আমাকে কিচ্ছু বলেনি। আমি একটা মা, আমি একজন মেয়ে। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের চোখ দেখলে বুঝতে পারে সে সুখে আছে না দুঃখে আছে। কেন কেন তুই শ্রাবণের সাথে এমন করছিস? আমি তোর ভালোর জন্য, আমার ভালোর জন্য আমি একটা এতিম মেয়েকে তোর সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে তুলে এনেছি। ওর খালার বাড়িতে ছিল, ও বাবা মার অভাবে ছিল, কিন্তু এরকম তো অপমান হতে হয়নি ওর। তুই ওকে পদে পদে অপমান করছিস। কেন অপমান করছিস? কি করেছে মেয়েটা তোর সাথে? ঠিক আছে, তুই থাক, তুই তোর অহংকার নিয়ে তুই এই বাড়িতে থাক। আমি ওকে ওর খালার বাড়িতে দিয়ে আসবো, আর আমি ওইখান থেকে চলে যাব। তুই একটা শিক্ষিত ছেলে, তোর কাছ থেকে আমি এটা আশা করিনি তীব্র, এটা আমি আশা করিনি। শ্রাবণ, ঘুমিয়েছ? শ্রাবণ, ঘুমিয়েছ? আপনি কিছু লাগবে? আমার সেবা করতে তোমার অনেক ভালো লাগে, তাই না? আমাকে এক গ্লাস পানি খাওয়াবে? দাঁড়াও, তার আগে একটা কথা দাও। আগামীকাল সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না করবে, সেই প্রথম দিনের মতো। খুব মজা হয়েছিল। নো, একদম না। কান্নাকাটির দিন শেষ, আর কোনো কান্নাকাটি হবে না। এখন থেকে আমরা শুধু হাসবো। আগামীকাল সারাদিন আমরা গাড়ি করে ঘুরবো আর মজা করবো, ঠিক আছে? ঠিক আছে। শ্রাবণ, তুমি কি আমার কাছে আজ কিছু চাও? তোমার যে কোনো চাও আমি আজ পূরণ করব। হ্যাঁ, আমি আপনার সাথে একটা সেলফি তুলতে চাই। আমি আমার বান্ধবীকে দিব, ও শুধু আমাদেরকে দেখতে চায়। আমি আপনার সাথে কোনো ছবি দেই না তো, এজন্য ভাবে আপনার সাথে আমার একটা দূরত্ব আছে। তুমি তোমার এত ছোট ছোট চাওয়াগুলো পূরণ করার সাহস পাওনি এতদিন, তাই না? তোমার মোবাইল কোথায়? সেলফি তুল, এসো।
কখন ঘুরতে যাব আমরা? হুম হুম কয়টা বাজে? 9টা বাজে। আচ্ছা তুমি রেডি হও, আমার রেডি হতে 5 মিনিট লাগে। শ্রাবণ, তোমার গানের গলা কেমন? জানি না, কখনো কাউকে গান শোনায়নি, কেউ কখনো প্রশংসাও করেনি। আজ তোমার অডিশন, আমি বলতে পারবো তোমার গানের গলা খারাপ না ভালো। তুমি একটা গান গাও। কি হলো, গাও। আপনি হঠাৎ করে গান শুনতে চাইছেন তো আমার লজ্জা লাগছে। আমার সামনে লজ্জা? আমার সামনে তো লজ্জা পাওয়ার কথা না, লজ্জা পাওয়ার পার্ট তো শেষ। ঠিক আছে, তুমি অন্যদিকে তাকিয়ে গাও। তুই তুই এখানে কেন? আরবি মা, তত না মারলে আমাকে শান্তি হবে না। হিট মি প্লিজ, কাম অন, নো প্রবলেম। আমি মিথিলাকে বিয়ে করিনি। মিথিলাকে? মিথিলাকে আমি চিনি না। দেখ, মিথিলা তোকে তোর বউকে দেখতে চাইছে, জাস্ট আমি এটা ইনফর্ম করতে আসছি। আর ওই দিন যে ফোন কল ছিল এটা সাজানো ছিল, টোটালটাই নাটক। আমি শাওন। দেখ দোস্ত, তোর একটা কথা বলি, আমি আর মিথিলা বিয়ে করে ফেলছি। দ্যাটস ওয়াই আমি চাই না যে তুই এই নাম্বারে আর ফোন টোন করিস, কারণ আমরা সিদ্ধান্ত নিছি আজকে আমরা গ্রামের বাড়ি চলে যাব। মিথিলা আছে, আমার সাথে আছে। তুই কিন্তু ব্যাপারটা ওরা বললেও পারতি, তোর যে প্রবলেম এটা খুলে বলতি। আমার বিষয়টা জন্য আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তুই অসুস্থ, তোর ব্রেনের টিস্যু শুকিয়ে গেছে, তুই বাঁচবি না, তো এটা চিট করার কি আছে? আমি বুঝলাম না। সে অবশ্যই তোরে বুঝতো, বুঝলাম সে তোকে অনেক ভালোবাসে, এটা সহজভাবে সে নিতে পারবে না, কিন্তু তাই বলে তুই দোস্ত মিথ্যা বলবি, এটা কেমন না? অ্যাটলিস্ট আমি ওরে বলে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে যা, যেটা ভালো মনে হয় সেটাই, কিন্তু আমি তো দেশের বাইরে চলে যাব, তারপরে তুই কিভাবে সামলাবি নিজেকে? চলুন দেখা করে আসি, অসুস্থ মানুষকে দেখা উচিত। মিথিলা এখন কোথায়? ওদের বাসায় আছে। চলো গাড়িতে উঠ। তুই উঠ। তোমরা
আমি জানি যে আমি আর বেশি দিন বাঁচব না। এই ব্যাপারে আমি কোনো ধরনের কোনো কথা বলতে চাই না। শ্রাবণ, তোমার ব্যাপারে আমি সব কিছু জানি, কিন্তু তীব্র তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তুমি একটা গ্রাজুয়েট ছেলে, তুমি শ্রাবণকে কেন কষ্ট দিচ্ছ? ওফ, আচ্ছা, আজকে থেকে দুঃখ হতাশার কোনো কথা হবে না। আমরা সবাই অনেক হ্যাপি। ওকে, চলো আমরা একটা সেলফি তুলি। চলো।